أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن
নিষ্পাপ মাসুম বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, আজকে আমরা মুহররম মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য মসজিদে এসে একত্রিত হয়েছি। রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে মসজিদে আসার, বসার, নামাজ আদায়ের জন্য যে সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, সেজন্য রব্বুল ইজ্জতের দরবারে সকলে শুকরিয়াতান আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম জানাই ওই মহান নবীর দরবারে, যার উসিলায় আপনার আমার পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের আল্লাহ সৃষ্টি করেছেন। সেই মহান নবীকে রব্বুল আলামিন আমাদের গুনাহগার উম্মতের জন্য প্রেরণ করে যে সম্মান ইজ্জত পৃথিবীর জমিনে আমাদেরকে দিয়েছেন, সেজন্য রব্বুল ইজ্জতের দরবারে আবারও শুকরিয়া দান করছে, আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, এই মাস যেহেতু মুহররমের মাস, কারবালার মতো একটা হৃদয় বিদারক ঘটনা যেহেতু এই মাসের মধ্যে বিদ্যমান হয়েছে, সেই মুহররম মাসের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে একজন মুনাফিকের পরিচয় কী, একজন মুনাফিকের কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা তাকে মুনাফিক হিসেবে চিহ্নিত করতে পারি, এবং সাথে সাথে আল্লাহর কোরআন এবং হাদিসে রসুলের মধ্যে মুনাফিকের যে পরিণাম, যে ভয়াবহতা রব্বুল আলামিন কোরআনুল কারীমের পাশাপাশি আল্লাহ রসুল হাদিসের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, সেই মুনাফিকদের আলোচনা সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে আজকের এই আলোচনা থেকে আমাদের জীবনে যেন আমরা সেভাবে প্রয়োগ করে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করবো, আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসা 142 এবং 143 নম্বর আয়াত রাব্বুল আলামিন ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাহি ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে আমরা সর্বপ্রথম জেনে নিই মুনাফিক অর্থ কী। মুনাফিক শব্দটা আসছে নাফকুন থেকে, নেফাক থেকে। নেফাক মানে হচ্ছে যে ঢেকে রাখা। আমরা একটা কিছু দিয়ে আরেকটা কিছুকে যখন ঢেকে রাখি সেটাকে বলা হয় নেফাক। যেখানে আমাদের সওয়াব, আমাদের আমল নামায় যোগ করার কথা, সেই আমল নামাগুলো আমরা গুনাহ দিয়ে ঢেকে রাখি, এই জন্য এটাকে বলা হয় নেফাক। নেফাক থেকে আসছে মুনাফিক। মুনাফিক মানে যিনি ধোঁকা দিতে চেষ্টা করেন, যিনি আরেকজনকে ধোঁকায় ফেলে দেন, তাকে বলা হয় মুনাফিক। কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুনাফিক তারা ইউখাদিউনাল্লাহ, যারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়া হুয়া খাদিউহুম, আর তারা নিজেরাই ধোঁকা খেয়ে যায়। মূলত এই আয়াতের মধ্যে মুনাফিক যারা, তারা সবসময় একটা চিন্তা ভাবনা করে যে আমরা রব্বুল আলামিন হয়তো ধোঁকা দিতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে বলেন, তোমরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছ, এটা তোমরা টেরও পাচ্ছ না। তারা আরও বেশি ধোঁকা দেয়। ওয়া ইযা ক্বামু ইলাস সালাত, তারা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজ পড়তে যখন তারা শামিল হয়ে যায়, ক্বামু কুসালা, তারা ওই নামাজের মধ্যে দণ্ডায়মান যখন হয়, তখন অলসতার সাথে দণ্ডায়মান হয়। তারা যখন নামাজ পড়তে দাঁড়ায়, তখন তারা সম্পূর্ণ অলসভাবে তারা নামাজের মধ্যে নিজেকে শামিল করে। ইউরাউনান নাসা, শুধুমাত্র অলসতা
ছেড়ে দেয় তা নয়, বরং তারা যে নামাজ আদায় করে সেই নামাজের মধ্যে একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে মানুষ যাতে আমাকে নামাজ হিসাবে পরিচয় পায়, মানুষ যাতে আমাকে নামাজ হিসাবে সমাজের মধ্যে পরিচিতি যেন আমি পাই, সেই উদ্দেশ্যেই তারা নামাজ আদায় করার জন্য সামিল হয়ে থাকে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, আর আল্লাহকে তারা স্মরণ করে না ইল্লা কলিলা, শুধুমাত্র সামান্য ব্যতীত। তারা দিনের মধ্যে, রাত্রের মধ্যে, 24টা ঘন্টার মধ্যে তারা সামান্যতম জিকির ছাড়া আর প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডেই শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যেই তারা নিজেদেরকে সেভাবেই পরিচালিত করে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। এই ধরনের মুনাফিক যারা রয়েছে, এই ধরনের ধোঁকায় লিপ্ত যারা রয়েছে, তারা দুতুল্যমান অবস্থায় থাকে। তারা ওই দিকেও যেতে পারে না, এই দিকেও যেতে পারে না। তারা সবসময় নৌকায় পা দিলে যে অবস্থা হয়, আপনি একজন ব্যক্তি কিন্তু 2টা নৌকায় 2টা পা দিলে আপনার ক্ষেত্রে যে পরিণামটা সৃষ্টি হবে, ঠিক মুনাফিকদের একই নিয়মে, একই সিস্টেমে তাদের ওই পরিমাণ ভয়াবহ, তাদের ক্ষেত্রেও সেটা সৃষ্টি হচ্ছে। ওয়ামাই ইউদলিল্লাহু, আর অবশ্যই আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দিবেন। ফালাং তাজিদ লাহু সাবিলা, সেদিন তারা কোনো পথ পাবে না, তাদের কোনো রাস্তা পাবে না। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা পরের আয়াতে সূরা বাকারার 8 নম্বর আয়াত রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে দেখতে যদিও বা মানুষ হয়, দেখতে যদিও বা ইনসানের মতো হয়ে থাকে, এই ইনসান এবং মানুষগুলা মাইয়াকুলু, যারা তখন মুসলমানদের সাথে যখন একত্রিত হয়, যারা মুমিন মুসলমান যারা রয়েছে তাদের কাতারে যখন চলে আসে, মাইয়াকুলু, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং আমরা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ সতর্ক করে দিয়ে বলেন, হে আমার বান্দারা, যে সমস্ত মুনাফিকরা, যে সমস্ত ধোঁকাবাজিরা যারা তোমাদের সামনে এসে নিজেকে মুমিন বলে দাবি করে, নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, নিজেকে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে বলে দাবি করে, তারা কখনো মুমিন হতে পারে না, তারা কখনো আমার ঈমানদারদের বান্দার অন্তর্ভুক্ত হতে পারে না। এই জন্য রব্বুল আলামিন এই 2টা আয়াতের মধ্যে সতর্ক করে দিয়ে বলেন, সমাজের মধ্যে মুনাফিক এটা থাকবেই। এটা শুধু আজকের সৃষ্টি হয়েছে এটা নয়, বরং ইসলামের প্রারম্ভিক যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত মুনাফিকদের পদচারণা তাদের দিন দিন বেড়েই চলেছে, এবং কিয়ামত পর্যন্ত তাদের সেই পদচারণা, এটা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। আমরা দেখি বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুসলমান সৈনিকদেরকে সাথে নিয়ে যে যুদ্ধ করেছিলেন, সেখানেও মুসলমান নামদারি কিছু মুনাফিক ছিল। আমরা দেখি উহুদের ময়দানে যে সমস্ত মুসলমান ছিল, ওই মুসলমানদের মধ্যে একটা গোষ্ঠী মুনাফিক ছিল, যারা রসুলের দরবারে এসে নিজেকে মুসলমান বলে পরিচয় দিত। আর তারা যুদ্ধের ময়দানে যখন সামিল হতো, তখন তারা ওই মুনাফিকদের সাথে, ওই মুশরিকদের সাথে নিজেকে কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে একাত্মতা পোষণ করে মুসলমানদের ক্ষতি সাধন করতে তারা চাইত। শুধু সেটাই নয়, আমরা কারবালার জমিনও দেখি, কারবালার জমিনে 5,000, 6,000, 7,000 যে সমস্ত দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুসলমান ছিল, হাফেজ সাহেব ছিল, তারাও নিজেদেরকে মুসলমান বলে দাবি করেছে। কিন্তু শেষমেশ দেখা যায় তারা সেই এজিদের সাথে একাত্মতা পোষণ করে, সেই এজিদ বাহিনীর সাথে তারা নিজেকে সামিল করে ইমাম হুসাইনের গর্দান থেকে কল্লাকে আলাদা করার মতো সেই অপশন তারা বেছে নিয়েছে। তারাও মুসলমান ছিল। বর্তমান সমাজও মুসলমান আছে যারা নিজেদেরকে মুমিন পরিচয় দেয়, মুসলমান হিসেবে দাবি করে, কিন্তু আমরা হয়তো তাদের মুখোশটা আমরা না চিনার কারণে তাদেরকে আমরা বড় বড় শায়েখ, বড় বড় আল্লামা হিসেবে আমরা তাদেরকে চিনি এবং পরিচয় দিয়ে থাকি। কিন্তু তারা ওয়ামা হুম বিমুমিনিন, তারা কখনো সমাজের মধ্যে মুমিন হতে পারে না, তারা কখনো সমাজের মধ্যে ঈমানদার হিসেবে পরিচিতি লাভ করতে পারে না। এই জন্য রব্বুল আলামিন তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নার জাহান্নাম। এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন, যারা মুনাফিক করবে
পুরুষ হোক মহিলা হোক, যারা কাফের হবে ওই সমস্ত ব্যক্তিবর্গের জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া আর কিছুই হতে পারে না। উচ্চ আওয়াজ নাউযুবিল্লাহ। শুধু সেটাই নয়, আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকালি আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একদম সর্বনিম্ন জায়গায়। জাহান্নামের মধ্যে ক্লাসিফিকেশন রয়েছে, জাহান্নামের মধ্যে স্তর ভাগ রয়েছে। কেউ হয়তো উপরের স্তর, কেউ হয়তো মিডল স্তর। আর মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একদম সর্বনিম্ন স্তরে। তার কারণ একটাই, তারা দ্বিমুখী আচরণ করেছে। তাদের দুমুখ সাপ হওয়ার কারণে, দুমুখ স্বভাব হওয়ার কারণে তারা মুসলমানদের সামনে যখন আসতো, তারা নিজেদেরকে পরিচয় দিত মুমিন হিসাবে, মুসলমান হিসাবে। আর তারা যখন তাদের থেকে পিছপা হয়ে যেত, তখন তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যেত। এই ধরনের মুনাফিকি আচরণের কারণে, এই ধরনের মুনাফিকি স্বভাবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তির একদম নিম্ন পর্যায়ে রেখেছেন। আর এই নিম্ন পর্যায়ে রাখার অর্থ হচ্ছে কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতা দিয়ে, জাহান্নামের শিকল দিয়ে তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য সাবধান। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকের মধ্যে ঘোষণা দেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওলা বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের বৈশিষ্ট্য তিনটা। হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, নামি দামি পোশাক পরে, তারা সুরতে তোমাদের মতো মানুষ ধারণ করে, তারা তোমাদের মতো জুব্বা টুপি পরিধান করে, তারা তোমাদের সাথে চলাফেরা করে, তারা যদিও বা নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেয়, নিজেদেরকে নামাজ হিসাবে পরিচয় দেয়, নিজেদেরকে দান সৎকা হিসাবে পরিচয় দেওয়ার পরেও তোমরা তাদের থেকে সতর্ক থাকবে। তাদের তিনটা আলামতের কথা আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, ইদা হাদ্দাসা কাযাবা, তারা যখনই কথা বলে তখন তারা মিথ্যা বলে। তার মানে এই ইঙ্গিত থেকে বুঝতে পারলাম, সমাজের মধ্যে যারা কথা বলে, কথায় কথায় যারা মিথ্যার আশ্রয় নিয়ে থাকে, যারা কথা বলতে গিয়ে সবসময় মিথ্যার আশ্রয় নিয়ে থাকে, তারা হচ্ছে যে মুনাফিক। ওই ধরনের মুনাফিকদের থেকে সতর্ক থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে আমাদেরকে নিষেধ করে গিয়েছেন। 2 নম্বরে আসুন, ওয়া ইদা ওয়াআদা আখলাফা, তারা যখন ওয়াদা করে সে ওয়াদার বরখেলাপ করে। আপনার সাথে আপনার কোনো একজন সমাজের ভাই, তিনি ওয়াদা করলেন, আপনি আমাকে 5,000 টাকা হাওলাত দেন, আগামী মাসের অমুক তারিখে আপনাকে আমি দিয়ে দিব। সেই ওয়াদা মোতাবেক আপনি তাকে টাকা হাওলাত দিলেন, কিন্তু দেখা গেছে যেই তারিখে যেই সময়টাতে আপনাকে টাকা দেওয়ার কথা, তিনি সেই সময়টাতে সেই তারিখে আপনার থেকে তিনি না এসে অন্য এক জায়গায় চলে গিয়েছেন, তিনি লুকান্তরে চলে গিয়েছেন। আর আপনি তাকে কল করার পরে সে বিভিন্ন তারিখ, বিভিন্ন ডেটে, বিভিন্ন বারে আপনাকে শুধু সান্ত্বনা দিয়েই যাচ্ছে। তাহলে এই ধরনের আচরণ যাদের মধ্যে পাওয়া যাবে, তারা নিঃসন্দেহে মুনাফিক। আর ওই সমস্ত মুনাফিক যারা রয়েছে, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে রব্বুল আলামিন কঠিন শাস্তির অন্তর্ভুক্ত করবেন। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, ওয়া ইদা তুমিনা খানা, তাদের কাছে যখন কোনো একটা আমানত রাখা হয়, তখন সেই আমানতের খেয়ানত করে। আপনার হয়তো 1 লাখ টাকা আপনার হাতে রয়েছে, সেই 1 লাখ টাকা অ্যাকাউন্টে রাখার মতো সেই অপশন আপনার কাছে নেই, আপনার কোনো ব্যাংক ব্যালেন্স নেই। আপনার ওই 1 লাখ টাকা আপনার আপন ভাই অথবা বোনকে দিলেন, তাকে আমানত দিলেন এটা রাখার জন্য, আর বললেন যে আমার আমানতটা তুমি আমাকে 1 মাস পরে 2 মাস পরে আমাকে যেভাবে যত টাকা আমি তোমার কাছে গচ্ছিত রেখেছি ওই টাকায় আমাকে তুমি দিবে। নিয়ম অনুযায়ী সেই টাকা আপনাকে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনার আপন ভাই অথবা বোন, আপনি যখন টাকা তার কাছ থেকে চেয়েছেন, সে 1 লাখ টাকার বিনিময়ে আপনাকে 50,000 টাকা দিল। এটাকে বলা হয় আমানতের খেয়ানত করা। এই ধরনের আচরণ যাদের অন্তর্ভুক্ত রয়েছে, এই ধরনের আচরণ যাদের কাছে রয়েছে, কাল কিয়ামতের ময়দানে তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, তাদের সর্বনিম্ন স্তর হচ্ছে জাহান্নামের একদম নিম্ন স্তর হচ্ছে। নাউযুবিল্লাহ। শুধু এইটাই নয়, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন যারা আপনার সাথে খুব ভালো আচরণ করে,
যারা আপনার সাথে এসে খুব মধুর মধুর কথা বলে, কিন্তু তাদের বৈশিষ্ট্যগুলো কি হবে? এক নাম্বার, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রতারক এবং ধোঁকাবাজ। আপনার থেকে সবসময় তারা প্রতারণা করেই যাবে, আপনার থেকে তারা সবসময় ধোঁকাবাজি করেই যাবে। তাদের এই প্রতারণা এবং ধোঁকার কারণেই তাদেরকে মুনাফিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন। 2 নম্বর পয়েন্ট, তাদের অন্তর অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটা আয়াতে বলেছেন, ফি কুলুবিহিম মারাদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে অসুস্থ করে দিয়েছেন। কাদের অন্তর অসুস্থ করে দিয়েছেন? যাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, শিল মেরে দিয়েছেন, তাদের অন্তরে অসুস্থ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাদের অন্তর শিল মেরে দিয়েছেন? যারা রব্বুল আলামিনের নির্দেশনা থেকে দূরে সরে আছে, যারা আল্লাহর রাসূলের রাসালত থেকে নিজেকে দূরে সরে নিয়েছে, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। তাদের মধ্য থেকে একটা শ্রেণীর নাম হচ্ছে মুনাফিক। ওই ধরনের মুনাফিকের অন্তর রব্বুল আলামিন এমনভাবে শিল মেরে দিয়েছেন, তারা যতই নামাজ আদায় করুক না কেন, যতই তাহাজ্জুদ বান্দা গুজারি হোক না কেন, তাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন রোগ দেওয়ার কারণে, অসুস্থ করে দেওয়ার কারণে তাদের ভিতরে অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া কখনো সৃষ্টি হবে না, আল্লাহর ভয় ডর তাদের অন্তরে সৃষ্টি হবে না। বিদায় যত ধরনের আপনি নসিহত করেন না কেন, যত ধরনের ওয়াজ কালাম তাদের কানে গিয়ে করেন না কেন, তাদের অন্তর মরা হওয়ার কারণে তাদের অন্তরের মধ্যে আপনার এই ওয়াজ, এই ভালো নসিহতগুলা তাদের অন্তর কখনো সৃষ্টি হবে না। যার কারণে আপনি যতই কিছু বলেন না কেন, তাদের অন্তরগুলো একদম মরা অবস্থায় রয়েছে। 3 নাম্বার, নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী মনে করে। মুনাফিক যারা রয়েছে তাদেরকে আপনারা দেখবেন নিজেরা এমনভাবে চলাফেরা করে, এমনভাবে মানুষের সাথে মিশে, আর তারা সবসময় নিজেদেরকে এলান করে যে আমরা তোমাদের কাছে, তোমাদের মাঝে শান্তি স্থাপনকারী। কিন্তু আপনার কাছে সেটা বললেও তার অন্তরে তো সেটা নাই। তার অন্তর হচ্ছে আমি কিভাবে 2টা ভাইয়ের মধ্যে, 2টা বোনের মধ্যে, বাবা সন্তানের মধ্যে, বাবা মেয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে আমি অশান্তি লাগাতে পারি, সেই অন্তরে তাদের এই টেনশন, এই চিন্তা নিয়ে তারা সবসময় বড় হয় আর বেড়ে ওঠে। সমাজের মধ্যে তাদের বিচরণ এভাবেই চলছে। যদিও বা আপনার কাছে তিনি ভালো সাজতে চান, কিন্তু তিনি প্রকৃতপক্ষে কখনো ভালো হতে পারেন না। 4 নাম্বার, মুমিনদের নির্বোধ মনে করে। কুরআনুল কারীমের আয়াতের প্রসঙ্গ বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুমিনরা, মুনাফিক যারা রয়েছে তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, আর পক্ষান্তরে যারা মুমিন রয়েছে তাদেরকে তারা বোকা, ঢিলা, মদস্টিক টাইপের মনে করে। কিন্তু আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, তারা যদিও বা লেবাসে, যদিও বা টুপিতে, জুব্বাতে, দাঁড়িতে, যদিও বা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করে, আমি রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, ওমা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন হতে পারে না, তারা কখনো ইমানদার হতে পারে না। রব্বুল আলামিন যেটা ঘোষণা দিবেন সেটাই বাস্তবায়িত হবে, যদিও বা তারা নিজেদেরকে সমাজের মধ্যে মুমিন হিসাবে আখ্যা দিতে চায়। 5 নাম্বার, 6 নাম্বার আসুন, উপহাসকারী। তারা সবসময় আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। সমাজের মধ্যে যারা মুনাফিক, সমাজের মধ্যে যারা ইমানদার নিজেদেরকে পরিচয় দেয়, তারা সবসময় আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনি দেখেন সমাজের মধ্যে আপনি একটা ভালো কাজ করলেন, ওই মুনাফিক ভাই আপনাকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করতে, ওই মুনাফিক ভাই আপনাকে সবসময় হেয় প্রতিপন্ন করে। শুধু তাই নয়, বর্তমান সমাজে আমরা দেখি যারা মানুষের গীবত করে, যারা মানুষের পরনিন্দা করে, মানুষের দুশ্চর্চা সবসময় নিজেকে ব্যতিব্যস্ত রাখে, যাদের কোনো কাজ নেই। এই জন্য বলা হয়, যাদের মস্তিষ্কগুলো শুধুমাত্র অকেজু অবস্থায় ফেলে রাখে, যাদের কোনো কাজ কাম নেই, শুধুমাত্র দোকানপাটে আড্ডা দেওয়ার মতো নিজেকে লিপ্ত রাখে, ওই ধরনের মস্তিষ্কগুলো শয়তান এমনভাবে আকৃষ্ট করে, ওই ধরনের মস্তিষ্কগুলো শয়তান এমনভাবে তাদেরকে প্রভাবিত করে, তাদের সবসময় মস্তিষ্কে একটাই জিনিস ঘুরে যে আমি আরেকজনকে কীভাবে জুলুম করব, আরেকজনের দুশ্চর্চা কীভাবে করব, আরেকজনের দোষ কীভাবে আমি তল্লাশি করব। ওই সিস্টেমটা তাদের অন্তরে এবং তাদের মস্তিষ্কে শয়তান এমনভাবে প্রভাব ফেলে। আপনি দেখেন যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সাথে সাথে নিজেদেরকে যারা কাজের মধ্যে জড়িত রাখে, লিপ্ত রাখে, তাদের মাথার মধ্যে এই ধরনের টেন্ডেন্সি, এই ধরনের চিন্তা ভাবনা কখনো আসবে না যে আরেকজন ভাই কিভাবে চলে, আরেকজনের বউ কিভাবে চলে, আরেকজন ভাই কিভাবে তারা জীবনযাপন করছে। এই ধরনের চিন্তা ভাবনা তল্লাশি আপনার মধ্যে সৃষ্টি হবে না, আপনার মনে জাগ্রত হবে না। কারণ আপনি তো তার মতো এত এরকম অকেজু অবস্থায় নাই, আপনি তো তার মতো এত অলসভাবে নাই যে অলস
চিন্তার কারণে, শয়তান তাদেরকে প্রভাবিত করার কারণে তাদের মস্তিষ্কগুলো আপনার দেখবেন, যাদের কোনো কাজ নাই, যাদের কোনো শ্রম নাই, তারা শুধুমাত্র দোকানপাটের মধ্যে, বিভিন্ন রাস্তায় ঘাটের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে বসে বসে শুধুমাত্র একটাই চিন্তা, একটাই আলোচনা, অমুক ভাই কী অবস্থা, অমুক ভাই কীভাবে চলে, অমুক ভাইয়ের চরিত্র খারাপ, অমুক ভাই তিনি এভাবে চলেন, তার বউ এভাবে করছে, তার ভাবি এভাবে করছে। এই ধরনের হর হামেশা চিন্তা ভাবনাই তাদের মধ্যে বিদ্যমান থাকে বিধায় তারা নামাজের ধারে কাছে আসে না, তারা মসজিদের ধারে কাছে আসে না, তারা আল্লাহর কোরআনের কাছে আসে না, তারা রসুলের হাদিস মোতাবেক যায়, তাদেরকে পরিচালিত করে না। এই জন্য এই টেন্ডেন্সি থাকার কারণে তারা যদিও বা জুমার নামাজ শুধু আদায় করে, জুমার নামাজও যদিও বা আসে, ওই জুমার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে কিনা সন্দেহ রয়েছে। কারণ একটাই, আপনি মুনাফিকি করবেন, আবার নামাজও আদায় করবেন, আপনি মানুষের দোষও তালাশ করবেন, আবার নিজেকে আল্লাহওয়ালা বলেও পরিচয় দিবেন, আপনি মানুষের দোষও খুঁজবেন, আবার মানুষের পরনিন্দায় চর্চা করবেন। তাহলে এই ধরনের খাসিয়তের কারণে, এই ধরনের বৈশিষ্ট্যের কারণে আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না, যদিও বা আপনি নিজেকে মুমিন বলে পরিচয় দেন। এরপরে অবাধ্যতার বিভ্রান্তি ঘুরে বেড়ায়। আপনি সমাজের মধ্যে যে বিভ্রান্তি আপনার মাধ্যমে চড়াচ্ছে, যে বিভ্রান্তি আপনার মাধ্যমে তৈরি হচ্ছে, এই বিভ্রান্তি থেকে নিজেকে আপনি কখনো বাদ দিতে পারবেন না। এই সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে আপনি মুনাফিক হিসাবেই দায়ী। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আমরা যদিও বা নামাজ পড়ি, যদিও বা রোজা রাখি, যদিও বা নিজেকে আল্লাহওয়ালা বলে পরিচয় দেয়, আপনি কারবালার দিকে দেখেন, আপনি উহুদ যুদ্ধের দিকে দেখেন, বদরের যুদ্ধের দেখেন, তারা যারা মুনাফিক ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই, উতবা, সাইবা, আবু জাহেল, যারা মুনাফিক ছিল, তারা প্রত্যেকেই নিজেদেরকে মুমিন পরিচয় দিত, তারা প্রত্যেকে নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিত। কিন্তু যদিও বা তারা নিজেরা নিজেদের ডোল বাজিয়ে নিজেদেরকে আত্মপরিচয় দিতে গিয়ে তারা যদিও বা মুসলমান হিসেবে দাবি করত, কিন্তু রব্বুল আলামিন তো সার্টিফিকেট আগেই দিয়েছেন, ওয়ামা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন হতে পারে না, ইমানদার হতে পারে না। তাহলে রব্বুল আলামিন যেখানে সার্টিফিকেট দিয়েছেন, সেখানে আপনি হাজার ইবাদত করেন না কেন, হাজার নামাজ আদায় করেন না কেন, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আমাদের সমাজের মধ্যেও এমন কিছু মানুষ দেখা যায়, এমন কিছু ব্যক্তিবর্গ দেখা যায়, যারা মানুষের বদনাম রটনা করার মতো সেই অপশন তারা খুঁজে নেন। দুইটা মাসআলা জেনে রাখবেন। প্রথম নাম্বার মাসআলা হচ্ছে, যেই গুনাহগুলো আল্লাহর কোরআন এবং হাদিসে রসুল দ্বারা সাব্যস্ত হয়ে আছে, সেটা হোক সগীরা গুনাহ অথবা কবিরা গুনাহ। একটা সগীরা গুনাহ যদি আপনি করেন, সেটাকে আপনি যদি ছোট মনে করেন যে একটা সগীরা গুনাহ তো করলাম, এটা আর কী হবে, আমার এত কিছু ক্ষতি হবে না, ওই ধরনের সগীরা গুনাহগুলোকে আপনি আরও তাচ্ছিল্য করার কারণে আপনি মুনাফিকদের কাতারে আপনার নাম লিখে নিয়েছেন, এবং সাথে সাথে আপনাকে গুনাহগার হিসেবে সাব্যস্ত করা হবে। কাল কিয়ামতের ময়দানে আপনি যখন একটা সগীরা গুনাহকে আপনি যখন ডিনাই করলেন, আপনি যখন অবজ্ঞা করলেন, ওই একটা সগীরা গুনাহ থেকে আপনি যখন নিজেকে দূরে সরিয়ে নিলেন, এই একটা গুনাহ করতে করতে, ছোটো ছোটো গুনাহগুলো করতে করতে আপনার একটা কবিরা গুনাহ হয়ে যাবে। একটা কবিরা গুনাহ হওয়া মানে রব্বুল আলামিন আপনাকে সহজে ক্ষমা করবেন না। তাহলে আপনি যদি ওই কবিরা গুনাহ নিজেকে শামিল করে যদি আপনি নিজেকে নামাজি বলে দাবি করেন, সেই নামাজ রব্বুল আলামিন দরবারে কবুল হবে না। এক নম্বর মাসআলা। দুই নম্বর মাসআলা, যে সমস্ত ভাই, যে সমস্ত ব্যক্তিবর্গ দোকানপাটের মধ্যে, রাস্তাঘাটের মধ্যে, সমাজের বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে যারা ইমাম মুয়াজ্জিন বলেন বা অন্যান্য ব্যক্তিবর্গের বলেন, প্রত্যেকটা ইমাম মুয়াজ্জিনের সমালোচনা অথবা যদি পরনিন্দা পরচর্চা আপনি যদি কোথাও জায়গায় করেন, কোনো ইমামের প্রতি যদি আপনার আক্রোশ থাকে অথবা ইমাম মুয়াজ্জিনের প্রতি যদি আপনার সন্দেহ থাকে কোনো একটা বিষয়ের প্রতি, তাহলে পরবর্তী জুমার নামাজে যদি আপনি জুমার নামাজ আদায় করতে আসেন, তাহলে ইমাম সাহেবের নামাজ আদায় হবে, কিন্তু আপনার নামাজ আদায় হবে না। আবারও বলছি আমি, যে কোনো একজন ভাই, কোনো একজন ব্যক্তি যদি কোনো ইমাম বা মুয়াজ্জিনের সমালোচনা করেন, আপনি আপনার প্রতি, ইমামের প্রতি আপনার কোনো শতভাগ যদি আকীদা ইয়াকিন যদি আপনার না থাকে, তাহলে আপনি সমালোচনা করলেন, তার দোষ চর্চা বলে আপনি বিভিন্ন মানুষের কাছে আপনি কালারিং করতে যদি চান, তাহলে আপনার নামাজ যদি আপনি আবার ওই ইমামের পিছনে এসে পড়েন, তাহলে আপনার নামাজ কবুল হবে না। এটা ডাইরেক্ট ফতোয়া কুরআন এবং হাদিসের। তাহলে আপনি এখন চিন্তা করে দেখেন, আপনি কার সমালোচনা করছেন, আপনি কার পরনিন্দা করছেন, তিনি আপনার নামাজের দায়িত্ব যার কাঁধে নিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে
এই মসজিদের মধ্যে যারা মুসল্লি, এই প্রত্যেকটা মুসল্লিকে নিয়ে ওই ইমামকে হাজির করা হবে যে ইমামের আন্ডারে নামাজগুলো আদায় করা হয়েছে। তাহলে এই ইমামের যিনি আপনার দায়িত্ব নিয়েছেন কাঁধে, যার নামাজের দায়িত্ব নিয়েছেন ইমাম, সেই ইমামের যদি আপনি সমালোচনা করেন, ওই ইমামের প্রতি যদি আপনার সামান্য যদি সন্দেহ থাকে, তাহলে আপনার নামাজ হবে না, ইমামের কোনো কিছু যায় আসে না, ইমামের কোনো ক্ষতিও হবে না, ইমামের কোনো সেখানে নোকসান হবে না। তাহলে এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা সমাজের মধ্যে চলাফেরা করেন, আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারছেন, ইমামের কোনো 2 টাকার লসও হবে না, ক্ষতি হবে না, ইমামের নামাজের কোনো ব্যাঘাতও হবে না, বরঞ্চ আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারার কারণে আপনি আপনার নামাজকে বরবাদ করে দিচ্ছেন। সাথে সাথে কাল কিয়ামতের ময়দানে সমস্ত মুসল্লিদের নামাজগুলো যখন আল্লাহর দরবারে কবুলিয়ত পেয়ে যাবে, আপনি মুনাফিক হিসাবে চিহ্নিত হয়ে আপনার নামাজটা নিজেকে আপনি বরবাদ করার কারণে আপনি সমাজ থেকে আলাদা হয়ে যাবেন কাল কিয়ামতের ময়দানে। আপনি এই সমস্ত মুসল্লি থেকে আলাদা হয়ে যাবেন কাল কিয়ামতের ময়দানে, শুধুমাত্র আপনি ইমাম মুয়াজ্জিনের সমালোচনা করার কারণে। এই জন্য সাবধান, আমরা কোথায় কি বলবো। আমাদের মায়ের গর্ভ থেকে আমরা যখন জন্ম নিই, আমাদের কথা বলতে সময় লাগে 2 থেকে 3 বছর, আব্বু আম্মু বা বিভিন্ন ধরনের কথা বলি, কিন্তু আমাদের সারা জীবন লেগে যায় কোথায় কি বলতে হবে আর কোথায় কি বলতে হবে না, কোথায় কোন জায়গাতে আমার কি বলতে হবে। এই টেন্ডেন্সিটা, এই প্রবৃত্তিটা আমাদের অন্তরে ধারণ করার জন্য আমাদের সারা জীবনটা লেগেই যায়। এই জন্য আপনি কোথায় কি বলবেন, সামান্য একটা কথার কারণে আপনি ইমাম থেকে বিচ্ছিত হয়ে যেতে পারেন, সামান্য একটা কথার কারণে আপনি মুনাফিক হয়ে যেতে পারেন, আপনার একটা জবান দিয়ে অযথা কথা বলার কারণে আপনি মুশরিক হয়ে যেতে পারেন। শুধু একটা উদাহরণ দিচ্ছি, আপনি যদি বলেন আল্লাহর সাথে আরেকজন আল্লাহ আছে, এই ধরনের নাউজুবিল্লাহ, এই ধরনের কথা যদি আপনি বলেন, তাহলে এই একটা বাক্য উচ্চারণ করার কারণে আপনি মুশরিক হয়ে যাবেন। আর মুশরিকদের যেটা আল্লাহ তো কখনো ক্ষমা করবেন না, বরং তাদের স্থান জাহান্নামে হবে। তাহলে আপনি এই যে সারা জীবনটা লেগে যায় কোথায় কি বলতে হবে, কোন জায়গায় কি বলতে হবে, এই ধরনের কথা বলার জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আমরা শুধুমাত্র ইমাম মুয়াজ্জিনকেই শুধু নয়, বরং প্রত্যেকটা মুসল্লিদের ক্ষেত্রে, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আমি যদি পরলোচনা করি, সমালোচনা করি, ওই সমালোচনার কারণে যার সমালোচনা করছি তার কোনো ক্ষতি হবে না, বরং আমার আমলের ক্ষতি আমি নিজেই করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, রব্বুল আলামিন আমাদেরকে এই